আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বের হয়েছি চাঁদরাতের বিকেল। আমার সাথে আমাদের রিদি আছে, ওই যে রিদি সামনে হাঁটতেছে। আমরা প্রথমে যাব শান্তিবাগ আমার রিদির আন্টির বাসায়। ওইখানে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে ইফতার করব। ওখানে ইফতার করে তারপর আবার আমরা বের হব। আর আমরা যাব হলো মেট্রো রেলে। আজকে বৃহস্পতিবার, মেট্রো রেল খোলা আছে, মেট্রো রেলে মুভমেন্ট করবো আজকে। তো দর্শক থাকুন আমাদের সাথে, উপভোগ করুন ভিডিওটি। আসসালামু আলাইকুম। ফুলকলিতে ঢুকতেছি আমরা, ফুলকলি থেকে একটু মিষ্টি কিনবো। ফুলকলিতে আসছি। এই স্পঞ্জটা কত করে আপনাদের? 370। এটি কবে? আজকের না কালকের? ওইটা মাটির হাঁড়িতেই দেয় নাকি প্লাস্টিকের ইয়ে আছে? ওটা কি ওইটাতেই যাবে, ওই হাঁড়িতেই? ওজন হয়ে যাবো না বেশি? আচ্ছা, ওইটা একটা দেন তো ভিতর থেকে। আর 1 কেজি ইয়ে দেন, চমচম কই? ওইটা নিলাম হইলো আমরা। ওটা তো স্পঞ্জ না, তাই না? ডাইরেক্ট রসগোল্লা না এটা? স্পঞ্জ নাকি ডাইরেক্ট রসগোল্লা? হ্যাঁ, আচ্ছা, এটা নিলাম আমরা। ওজন হয়ে যায় নাকি আল্লাহ জানে। নিলাম, এখন যাব। মেট্রো রেল স্টেশন থেকে আমাদের বাসা খুবই কাছে। এই হেঁটে হেঁটে চলে আসলাম একদম স্টেশনে। তার ফাঁকে মিষ্টি কিনলাম, হাঁটতেছি। আমরা আবার লিফটে উঠবো মেট্রো রেলে। এই যে মেট্রো রেল স্টেশনে চলে আসছি আমরা, কিন্তু হেঁটে উঠবো না। এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। মেট্রো রেলে যাব প্রেস ক্লাব যে প্রেস ক্লাব থেকে আমরা রিক্সা নিয়ে যাব হলো শান্তিবাগ, বেইলি রোড, মালিবাগ, বেইলি রোড, তারপর শান্তিবাগ। হেঁটে হেঁটে লিফটের দিকে যাচ্ছি। আমরা লিফটে উঠবো এখন। আজকে 29 রমজান শেষ, 30 রমজান শেষ হয়ে গেছে আজকে। চাঁদ রাত একটু পরেই, এখন 4টা বাজে। 6:10-20 আমরা ইফতার করবো। আমরা লিফটে চলে আসছি, লিফটে উঠবো। এখন আবার রিদি একটু টাকা রিচার্জ করবে, কারণ ওর ভার্সিটির জন্য কার্ড সবসময় ওর দরকার হয়। রিদি সামনে হাঁটতেছে। রিচার্জ করব, রিচার্জ করে আমরা উপরে উঠবো। হয়ে গেছে, শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে। ও, আমার তো কার্ড বের করতে হবে। এসকালেটরে উঠবো। অবশ্যই এখানে এসকালেটর, লিফট দুইটাই আছে। মানুষ নাই, একদম ফাঁকা। আমরা সহ আরও 2-4 জন আছে মাত্র। এটা হলো ঈদের জন্য, ঈদে ঢাকা শহর খালি হয়ে যায় ঈদে, যার জন্য ঢুকতেছি। একটা ফোন দেওয়া দরকার ছিল তো, কালকে বলে রাখছিলাম। মানুষ একদম খরখরা, ফাঁকা মানুষ, একদম ফাঁকা মানুষ নাই বলতে গেলেই হয়। তবে মজা আছে, বসে বসে জার্নি করা যাবে। মজা হলো যে বসে বসে জার্নি করা যাবে, সিট খালি থাকবে।
দর্শক থাকুন আমাদের সাথে। দিল থেকে আসছে এই ট্রেনটা, কাজীপাড়া স্ট্যান্ড করেছে, কাজীপাড়া থেকে এখন আবার মুভমেন্ট করবে। ভিড় মতিঝিল থেকে কিছুটা লোকজন আছে, মতিঝিল থেকে যে আসছে এখানে কিছুটা লোকজন আছে, এই ছুটছে চলে যাবে সোজা উত্তরে। চলে আসছে আমাদের মতিঝিলের গাড়ি, ওই দূর থেকে আসতেছে। এটা আমি ফ্রন্টলি টোটালটা ভিডিও করব, জাস্ট কীভাবে স্পিডে ঢুকে সেটা দেখতে পারবেন। এই যে ঢুকতেছে, মতিঝিল যাবে, এটা উত্তরা থেকে আসলো। আমরা কাজীপাড়া স্টেশনে আসছি, এই আমরা এখন ঢুকবো। গেট খুললে, এই গেট খুলে গেছে, ঢুকো। এক পাশে দাঁড়াও, ভিড় নেই, সেরকম ভিড় নেই আজকে মেট্রো রেল ঈদের পর চারটাতে, সেরকম ভিড় নাই আজকে, অনেক হালকা। লেগে যাবে, লেগে গেল। পরের স্টেশন শেওড়াপাড়া। This train is bound for Motijil. Next station is শেওড়াপাড়া. কোথায় যাও, কোথায় যাও? ফার্ম গেট, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন কারওয়ান বাজার। This train is bound for Motijil. Next station is Karwan Bazar. দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. দরজাগুলো বাম দিক থেকে খুলবে। নামবো এখানে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নেমে গেলাম বাংলাদেশ সচিবালয়। হ্যাঁ, ওদিক দিয়ে নামো, পিছন দিয়ে। লোকজন অনেক কম। প্রেস ক্লাবে যেই ভিড় ছিল, যেরকম ছিল ওরকম নাই একদম, লোকজন অনেক কম। আরেকটা ট্রেন আসছে যেটা উত্তরার দিকে যাবে। আমরা বের হয়ে গেছি অলরেডি। এটা জাতীয় প্রেস ক্লাব, বাম পাশে। সামনে থেকে আমরা রিক্সা নেব, রিক্সা অথবা অটো যেটা পাই সেটাতে করে চলে যাব আমরা। এই যে এখানে টিন শেডগুলো দেখতেছেন, এটা হলো ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাবের। এই গাছটা ছিল তখন, ধরেন স্বাধীনের পরপর। এই গাছের বয়স কিন্তু অনেক। এই গাছের নিচে এরা টাইপ মেশিন নিয়ে বসতো, 8-10 জন এখানে টাইপ মেশিন নিয়ে বসতো। তখন আর দোকান ছিল না, এখানেই আমরা আসতাম মিরপুর থেকে, এখানে এসে টাইপ করাইতাম বিভিন্ন জিনিস, দলিল টলিল হোক আর যে কোনো কিছু এখানে টাইপ করাতাম। এই গাছের নিচে ছিল।
তো ওরাই এখন ওই যে মুদ্রাক্ষরিক কল্যাণ সমিতি আছে এখানে, ওরা ঠিকই ধরে রাখছে, যদিও টাইপের এখন ইয়ে নেই, সব কম্পিউটারে চলে, টাইপ তো উঠে গেছে। সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, হঠাৎ দেখে মনে পড়ে গেল প্রেস ক্লাবের এই টাইপিস্টদের কথা। এখন আমরা রিক্সায় উঠবো, রিক্সা নিয়ে শান্তিবাগ যাব। আমরা রিক্সা নিয়ে নিচ্ছি, রিক্সায় উঠে গেছি। এই সেই প্রেস ক্লাব বাম পাশে, এটা হাইকোর্ট। এখানে মেট্রোর একটা বাঁক খাইছে চমৎকারভাবে। এখান থেকে আমরা এই যে এই প্রেস ক্লাব থেকে এই রাস্তা দিয়ে সোজা চলে যাব শান্তিবাগ বাজার। সামনে শিল্পকলা একাডেমি, তারপর হলো কাউরান বাজার, শিল্পকলা একাডেমি, তারপর কাকরাইল, তারপর হলো বেইলি রোড মালিবাগ, তারপরে শান্তিবাগ বাজার। রিক্সা দিয়ে ঘুরি আমরা, আজকে ফাঁকা আছে যেহেতু, রিক্সা দিয়ে ঘুরতেও ভালো লাগতেছে। দিদি আছে আমাদের সাথে। ঈদে অবশ্য ঢাকা শহর বরাবরই ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে তখন আমরা আবার রিক্সা নিয়ে একটু ঘোরার চেষ্টা করি। তো সেই জিনিসটা আজকে পুষিয়ে নিতেছি। এখানে সব হাইরাইজ বিল্ডিং, সেগুন বাগিচা ডান পাশে, হাইরাইজ বিল্ডিং। এখানে হলো মানে প্রথম এই ইস্টার্ন হাউজিং, যখন হাউজিংটা শুরু করে বাংলাদেশে, তখন এই ইস্টার্ন হাউজিং ওরা শুরু করে। এখানে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো হইলেও ইস্টার্ন হাউজিংয়ের বড় বড় বিল্ডিং, 22 তলা, 20 তলা, 24 তলা, এরকম সমস্ত বিল্ডিং। এটা হচ্ছে শিল্পকলা একাডেমি, বাম দিকে শিল্পকলা একাডেমি, আর এখান থেকে চলে গেছে পল্টনের দিকে রাস্তা। এই যে শিল্পকলার গেট, এই গেটটা অবশ্য বন্ধ হয়ে গেছে। এই গেটটা আগে খোলা থাকতো, এখন বন্ধ হয়ে গেছে। আর রোজার মধ্যে আমরা একটু লোকজন কম থাকে, তো কোনো শোটও থাকে না। এই যে একদম ফাঁকা করতে আমাদের থেকে, সন্ধ্যার পরে কিছুটা জমবে, আবার ঈদের পর থেকে শুরু হবে এখানে সেই জমজমাট আড্ডা। এই ফুটপাতের দোকানগুলো চালু হবে তখন, সেইভাবে চালু হবে। এটা এই যে মেইন গেট, এটা এখানে আবার ঈদে নাটক আছে। ঈদে নাটক আছে হলো ওই আরণ্যকের কোম্পানি, মেবি 6 দিন বা 7 দিন যাবত ইয়ে করা আছে। এটা দুর্নীতি দমন কমিশন। আর এদিকে এগুলো অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, হাই। এই তো শেয়ার করতে যে আপনার সাথে অনেকদিন রিক্সায় ঘুরি না আমরা, আজকে রিক্সায় যেহেতু ঘুরবো, যার জন্য আজকে খোলা থাকার কথা। ক্যামেরাটা নিয়েই বের হয়েছি যে আজকে যা যা করবো। মার্কেট আজকে খোলা না? হ্যাঁ, একদম অবশ্যই খোলা। ঈদের মধ্যে কোনো বন্ধ নাই, ঈদে কোনো বন্ধ নাই। হ্যাঁ, সব কিছু খোলা। আজকে তো ভিড় থাকবে। আজকে চাঁদ রাত না, চাঁদ রাতে একটু ইয়া থাকবেই। এটা 4 তলা বিল্ডিং, 12 তলা, 4 তলা না 12 তলা। এগুলো সরকারি অফিস, এগুলো সরকারিভাবে এখানে নিয়ন্ত্রিত হয়। চলে আসছে কাকরাইলে, বাম পাশে কাকরাইল। কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়। এটা এগুলো সব সরকারি বিল্ডিং। রাস্তাঘাট অনেক ফাঁকা, বলতে গেলে লোকজন নেই একদম। যেখানে লক্ষ লক্ষ জনতা থাকে, ভিড় থাকে, সেখানে গাছটাতে অনেক আম হয়েছে, মোটামুটি সুন্দর আম হয়েছে গাছটাতে। এখানে
যেখানে ফুটপাতের মধ্যে ভিড় থাকে সেরকম, কিন্তু এটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা নিয়ে বের হয়েছি যে ঈদের মধ্যে ঢাকা শহর কেমন ফাঁকা হয়ে যায়। ঢাকা শহরের যা লোক ঢাকা শহরে যে লোক বাস করে তার ধরেন 4 ভাগে 3 ভাগই চলে গেছে। এটা রমনা থানা, রমনা মডেল থানা। চার ভাগের 3 ভাগ লোকই চলে গেছে। আমরা আছি যারা ঢাকায় ঈদ করি, তারাই মাত্র ঢাকায় অবস্থান করতেছি। এখানকার একটা স্মৃতি মনে পড়ে গেল। এখানে এই যে ডান পাশে যে দেখতেছেন এটা ছিল রাজমণি সিনেমা হল, রাজমণি শাখা সিনেমা হল ছিল। এখন সিনেমা হলের ব্যবসা নেই, তাই এই রাজমণি অনেক ঐতিহাসিক সিনেমা হল ছিল যেখানে প্যান্ডেল করা। এটা হলো রাজমণি সিনেমা হল ছিল, এখন ভেঙে ফেলছে। এখানে সম্ভবত এখানে একটা স্টুডিও বানাইছে, ওই যে ফাইটিং টাইটিং এরিয়া হয়। কাকরাইলে মুড়ি আসছি, এখানে অনেক সিনেমা দেখেছি আমরা। দেখেন কাকরাইলের মোড়ের অবস্থা দেখেন কেমন ফাঁকা, চতুর্দিকে ফাঁকা, এই লোকজন নাই বলতে গেলেই চলে। যেখানে মানে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আটকে থাকতে হয়, সেখানে এরকম অবস্থা। গাড়ি যেভাবে চলে, গাড়ি কাকরাইলের মোড় ক্রস করে ফেলছি আমরা। এখানে আজ থেকে 20 বছর আগে এই বিল্ডিংগুলো ছিল না। আজ থেকে 20-25 বছর আগে আমরা কন্টিনিউ এখানে আসতাম, কারণ আমাদের ওই যে রিহার্সাল থাকতো, এখানে আসতাম এই কাকরাইলে। এখানে অনেকগুলো বিল্ডিং হচ্ছে, বড় বড় হাইরাইজ বিল্ডিং, সব হাইরাইজ বিল্ডিং। রাস্তার 2 পাশে 30 তলা হবে, 25 বা 30 তলা এরকম বিল্ডিং হবে। এই যে এই গলিতে আমরা বরাবরই আসতাম। সেই স্মৃতিগুলো মনে করতেছে, কত আসছে এখানে, দিনের পর দিন এখানে কাটাইছি আমরা বেলি রোডে। আজকে ঈদের চাঁদ রাত, ঈদ উল ফিতরের চাঁদ রাত, লোকজন একদম ফাঁকা। চলছি আমরা রিক্সায়। কর্ণফুলী গার্ডেন সিটি অবশ্য এখনও আছে। এই কর্ণফুলী গার্ডেন সিটিতে আমরা সেই মিরপুর থেকে মার্কেট করতে আসতাম। এখানে আমাদের হেমেল রিদি এদেরকে নিয়ে এই মার্কেটে আসতাম সেই মিরপুর থেকে। এটা আমার এই যে বাম পাশে যেটা, এটা হলো ঐতিহাসিক হাবিবুল্লাহ বাহার কলেজ, অনেক নামকরা কলেজ, এখন ইউনিভার্সিটি কলেজ হয়েছে। গুচ্ছ কলেজ যে করে তার মধ্যে একটা, 7টা ইউনিভার্সিটি কলেজ আছে, গুচ্ছ কলেজ, তার মধ্যে এই হাবিবুল্লাহ বাহার কলেজ একটা। এই যে এখান থেকে এটা আবার এই ফ্লাইওভার হয়েছে, এখান থেকে এটা সোজা চলে গেছে, ডান দিকে চলে গেছে হলো বাংলা মোটর, আর এই কাকরাইল থেকে ডান দিকে চলে গেছে রামপুরার দিকে চলে গেছে। এই সেই বেলি রোড আমার বাম দিকে আমার বেলি রোড। এখানে আমাদের সেই রতনের অফিস ছিল, দৈনিক আলফা, আমার সেই ফ্রেন্ড এখন আমেরিকা প্রবাসী। এই রতনের অফিস ছিল এই লাল বিল্ডিংটায়, রতনের অফিস আলফা, দৈনিক না পাক্ষিক আলফা ছিল। এখানে আমরা অনেক আড্ডা মারতাম এই আলফা অফিসে। আর এই বাম পাশে হলো বেলি রোড চলে গেছে বাম দিকে, এদিকে চলে গেছে রাজারবাগ পুলিশ লাইন, এটা রাজারবাগ পুলিশ লাইনে চলে গেছে। এটা হলো বেলি রোড, সে আমাদের কৈশোরের আড্ডাখানার জায়গা। এটা এই যে এখান থেকে উঠে ওইটার নামছে, ওই দিক থেকে এসে বাংলা মোটর আর হইলো রামপুরা থেকে এসে এটা নেমে গেছে, আর এইটা উঠে গেছে। এটাও ঠিক সেমভাবে বাংলা মোটর আর রামপুরা চলে গেছে। এভাবেই আমরা হেঁটে মেট্রো রেলে রিক্সায় চলে আসলাম মালিবাগ। আমরা এখন আছি মালিবাগে। এই মালিবাগে ওইসব বিল্ডিং একটাও ছিল না। এইসব গত 10 বছরে
এইসব উন্নতিগুলো হয়েছে। সমস্ত বিল্ডিংগুলো গত 10 বছর হয়েছে। চলে আসছি আমরা শান্তিবাগ বাজার। বাইদিকে যাবে, বাইদিকে। এই যে এই কোনাটার মধ্যে সবসময় জ্যাম থাকে, আজকেও তার ইয়ে নাই। এই কোনার মধ্যে সবসময় জ্যাম থাকে বরাবর। এখানে মুরগুত্তি যে এই জ্যামটা বাজে এখানে। কী হয়েছে এখানে? হয়তো একটা রিক্সা বা একটা গাড়ি কাট করে রেখে দিচ্ছে। শান্তিবাগ বাজার চলছে। যে কোনো কারণে এই জ্যামে ছিলাম, রিক্সা জ্যাম। যেটা হচ্ছে শান্তিবাগ বাজার। ও এখানে এই জন্য এই যে এখানে একখান ইয়ে রেখে দিছে, কি বলে, গাড়ি। এমনি ছোট রাস্তা, 12 ফিটের রাস্তা, তার মধ্যে 6 ফিট বন্ধ করে রাখছে। গাড়ি থেকে গরু নামাইছে। যাও যাও কাকে যাও, গরু নামাইছে। ওই যে সামনে যে বিল্ডিংটা, বেদরা সামাদ কটেজ। কেমন ভিড়, কেমন জ্যাম। আনিকা সাদিকাদের বাসা ডান পাশে, ওই 6 তলা বিল্ডিং। ওই ডান পাশে জুতার ওইখানে রেখে দিন, ভ্যানের ওইখানে সামনে, মানে সামনে রেখে দিন। এই আমরা চলে আসছি এই বেদরা সামাদ কটেজ অফ বেদরা সামাদ। এটা হচ্ছে বেদরা সামাদ 53 শান্তিবাগ। এটা আমার বাইরের বাসা। দিদি এটা একটু নাও, শেষ করে আবার বোনাস দেওয়া যায়। যে আমরা লিফটে আসছি, বোনাস বুঝিস? হ্যাঁ, এই এটা দিব না তো, অ্যাড করবো না।